কিনা জানি না, কিন্তু এই ঘাড়ের যে নার্ভ আছে, নার্ভের মধ্যে আঘাত পাইছে। সিটি স্ক্যান করাইছে, সিটি স্ক্যানের মধ্যে ধরা পড়ছে যে নার্ভের সমস্যা হয়েছে। আর ওরা আমাদেরকে এমন টর্চার করতো যে টর্চারটা থাকতো 2 মিনিট, 2 মিনিট টয়লেট, 2 মিনিট গোসল, 2 মিনিট শেষ। শরীর ভিজলো মাইল, শরীর যদি শুকনা থাকতো কমাই দিত, যদি 2 মিনিটের বেশি সময় লাগতো কমাই দিত আমাদেরকে। এইভাবে আমাকে 3 মাস 17 দিন রাখা হলো। 3 মাস 17 দিন পরে ওরা আমাকে বের করলো, বের করে বললো যে তোকে বলছিলাম যে তুই স্বীকার করে নেওয়ার জন্য যে তুই আব্দুল মুমিন, তুই স্বীকার করস নাই, যাক আমরা প্রমাণ পাইছি যে তুই আব্দুল মুমিন না, তোকে ছেড়ে দিব। তবে এতদিন যে কোথায় ছিলি এটা কি বলবি? স্যার আমি বলবো যে আমি ইয়াতে ছিলাম, জানি না। জানি না মানতেছে আর বলতেছে জানি না, এই কথা বললে হবে না। বলতে হবে বাবার সাথে রাগ করে আমি তাবলিগে চলে গেছিলাম, মোবাইল টোবাইল সবকিছু বন্ধ করে। ঠিক আছে স্যার আমি বলবো, কারণ আমার নিয়ম ছিল, আমার ইচ্ছে ছিল এটা যে আমি যদি এখান থেকে বাঁচতে পারি, আমার বাবার সাথে আমি রাগ করছি কিন্তু করি নাই, এটা আমার বাবা জানে, তো অবশ্যই এটা বলতে পারবো। এটা বলে আমাকে একটা কাঁধে একটা ব্যাগ জড়াই দেয়। তখন আমার প্রচুর জ্বর ছিল, জ্বর থাকার অবস্থায় আমাকে ব্যাগ একটা দিয়ে দেয় যে ওখানে কাপড় আছে, সামনে যে এটা পরে দিবি। তা আমাকে একটা গাড়িতে উঠায়, গাড়িতে উঠানোর পরে দেখেছে আপনার কিছু দূর যাওয়ার পরে দেখি র্যাবের চেকপোস্ট। র্যাবের চেকপোস্টের মধ্যে আমাকে একজনে দিয়ে সে চলে গেল। পরে যারা র্যাবের ওখানে যে চেকপোস্ট ছিলেন ওনারা বললেন যে দাঁড়াও, কোথা থেকে আসো, কি করো, এই কথাগুলো আমার ব্যাগের থেকে ব্যাগ নিল। ব্যাগ নিয়েছিল, ওখান থেকে অনেকগুলো জঙ্গি প্রচারণার যে বইগুলো আছে এবং জঙ্গি প্রচারণার যে লিফলেট আছে সেই লিফলেট বার করলেন। লিফলেট বের করে বলতেছেন এই যে ধরা বসে জঙ্গি জঙ্গি জঙ্গি। এবং আমার একটা মোবাইল ছিল, আমার বড় ভাই বিদেশে থাকতেন, বিদেশে থাকার পরে উনি আমাকে জন্য একটা মোবাইল পাঠাইছেন। ওই মোবাইল ওরা রেখে দিয়ে আমাকে একটা মোবাইল দেয়, এই অল্টন কোম্পানির একটা মোবাইল। ওই মোবাইলের মধ্যে বিভিন্ন জনকে কল দেওয়া।